বাংলাদেশের চলচ্চিত্রের রূপালী পর্দার ৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ। সামগ্রিক অর্থে দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ। প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সোহানুর রহমান সোবহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন সালমান শাহ। প্রথম ছবিতে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। কেয়ামত থেকে কেয়ামত এর মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু এবং বুকের ভেতর আগুন চলচ্চিত্রের মাধ্যমে সমাপ্তি। এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন। সবচেয়ে বেশি ১৪টি ছবিতে জুটি বেঁধেছেন শাবনূরের সাথে। এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। নিজের সত্তাকে স্বেচ্ছায় পরিবর্তন করা জনপ্রিয় এই নায়ক ৯০-এর দশকের বাংলাদেশ ছাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯০-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহের আজ ১৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। অকাল প্রয়াত জনপ্রিয় এই নায়কের মৃত্যুদিনে তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে ১৯৭১ সালের ১৯শে সেপ্টেম্বর সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ। তার পিতার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতার নাম নীলা চৌধুরী। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে আর নানার বাড়ি দাঁড়িয়াপাড়ায়, যে বাড়ির নাম এখন সালমান শাহ হাউস। তার নানার মূলবাড়ি ছিল মৌলভীবাজারে। সালমান শাহ খুলনা বয়রা মডেল হাই স্কুল শেষে ১৯৮৭ সালে ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ, ধানমন্ডি থেকে স্নাতক শেষ করেন। বৃশ্চিক রাশির জাতক ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার শাহরিয়ার চৌধুরী ইমন ছিলেন পরিবারের বড় ছেলে। যে নামের পরিবর্তন ঘটে ঢাকায় চলচ্চিত্রের চরম দুঃসময়ে ৯৩-তে এসে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে। চলচ্চিত্রে তার নাম হয় সালমান শাহ। চলচ্চিত্র জীবনে সবার কাছে সালমান শাহ বলেই পরিচিত ছিলেন তিনি। সিনেমা জগতে আসার পূর্বেই বিয়ে করেছিলেন এই সুদর্শন নায়ক। সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট ২১ বছর বয়সে সামিরাকে বিয়ে করে সংসার জীবনে প্রবেশ করেন। সালমানের স্ত্রী সামিরার মায়ের ছোটবেলার বান্ধবী ছিলেন সালমানের মা নীলা চৌধুরী। ছোটবেলায় দুই বান্ধবী ঠিক করেছিলেন সালমান ও সামিরার বিয়ে হবে। বিয়ের পর ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান, সজীব এর হাত ধরে অভিনয় জগতে আসেন সালমান শাহ। কিন্তু পরবর্তী জীবনে নাহিদ হাসান, সজীব এর সাথে তার সম্পর্ক ভালো ছিল না। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক ৯০-এর দশকের বাংলাদেশ ছাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেছিলেন। এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়। চিত্রনায়ক শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান এর সাথে সালমান শাহ ও তার স্ত্রী সামিরা। ১৯৮৫-৮৬ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হতো। এর কোন একটি পর্বে, নামটি ছিল তার অপূর্ব নামের একটি গানের মিউজিক ভিডিও পরিবেশিত হয়। হানিফের সংকেতের সকণ্ঠে গাওয়া এই গান এবং মিউজিক ভিডিও দুটোই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত। একজন সম্ভাবনাম সদ্য তরুণ তার পরিবারের নানা রকমের ঝামেলার কারণে মাদকাসক্ত হয়ে মারা যায়। এই ছিল গানটার থিম। গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারণে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে যায়। আরও কয়েক বছর পর অবশ্য তিনি আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় পাথর সময় নাটকে একটি ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছিলেন।